জয় বাবা বিশ্বনাথ। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বারাণসীর একটা বিখ্যাত কুণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাতে তোমাদেরই উপকার হবে। একটা বিশেষ উপায়ের কথা বলবো। এই কুণ্ডর সাথে জড়িয়ে আছে যে এই উপায়টা, এই কুণ্ডর নামের সাথে যে উপায়টা বিশেষভাবে জড়িত। পুরো ভিডিওটা দেখো, অত্যন্ত উপকৃত হবে। বেনারসে মোট 88টা কুণ্ড আছে। তার মধ্যে একটি বিশেষ কুণ্ড হলো লোলার্ক কুণ্ড। এই কুণ্ডটা তুলসী ঘাটের কাছে, তুলসী ঘাটের একদম কাছেই এই কুণ্ডটা। এই কুণ্ডটা নামতে হলে চান করতে হলে 56টা সিঁড়ি, বেশ খাড়া আছে সিঁড়িগুলো, সেগুলো ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তোমাকে স্নান করতে হবে। এই কুণ্ডটার এরকম নামের কারণ হলো, মনে করা হয় যে দেবতা এবং অসুরদের যুদ্ধের পরে সূর্যের চাকা বারাণসীর এইখানে চাকাটা চাকাটা এখানে পড়েছিল। আর তাতে করে চাকাটা এখানে পড়াতে, সূর্যের রথের চাকাটা এখানে পড়াতে একটা কুণ্ডের সৃষ্টি হয়েছে। আর এই কুণ্ডটার নাম হলো লোলার্ক কুণ্ড। লোলার্ক কুণ্ড নামটা কারণ এখানে মনে করা হয় যে সূর্যের ছায়াটা যখন এখানে এই কুণ্ডে পড়ে তখন সেটা কাঁপছে বলে মনে হয়। সূর্যের ছায়াটা এখানে কাঁপছে বলে মনে করা হয়, আর সেখান থেকেই এই কুণ্ডটার নাম এসছে লোলার্ক কুণ্ড। এই কুণ্ডটা যে কারণে বিশেষভাবে বিখ্যাত সেটা হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে লাখ লাখ লোক এই লোলার্ক কুণ্ডতে স্নান করার জন্য আসে। 2025 সালে এবছর 29শে আগস্ট ছিল লোলার্ক ষষ্ঠী। মনে করা হয় যে এই লোলার্ক কুণ্ডে স্নান করলে, ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে স্নান করলে তো অত্যন্ত ভালো। প্রচণ্ড ভিড় হয় ওই দিন, আগের দিন থেকেই ভিড় শুরু হয়ে যায়। তবে সেই দিন যদি তোমরা নাও পারো, অন্য যে কোনো দিন তোমরা ওই লোলার্ক কুণ্ডের জলে সাবধানে নেবে। লোলার্ক কুণ্ডের জলে সকালবেলায় স্নান করে উঠে এসে তারপরে তোমরা ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হলো লোলার্কেশ্বর শিবের মন্দির। মনে করা হয় যে সূর্যদেব ওইখানে শিবের তপস্যা করে শিবের কাছ থেকে এই প্রার্থনা করেছিলেন, বর প্রার্থনা করেছিলেন, আর ওখানে শিব লোলার্কেশ্বর হিসাবে পূজিত হন। সেই মন্দিরে তোমরা যদি পুজো দাও তাহলে অবশ্যই, যারা নিঃসন্তান দম্পতি আছো, সন্তানের আশায় তোমরা অনেক রকম চেষ্টা করছো, তারা এই কুণ্ডে স্নান করে এই লোলার্কেশ্বর মহাদেবের পুজো করলে অবশ্যই তোমাদের সন্তান প্রাপ্তি হবে। তার সাথে আর একটাও এই কুণ্ডের বিশেষ তাৎপর্য আছে। সেটা হলো, মনে করা হয় যে এই কুণ্ডের জলে স্নান করলে যে কোনো লোক, তাদের যদি কোনো রকম চর্মরোগ থাকে তাহলে তার থেকে তারা মুক্তি পায়, এবং এটা প্রমাণিত সত্য। আমার পরিচিত একজন এই জলে, এই লোলার কুণ্ডে এই কিছুদিন আগে, এই নভেম্বর মাসেই প্রথম দিকে গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে স্নান করতে। তার স্ত্রী বয়স 78, 77 এরকম বয়স হবে। তার স্কিনে হঠাৎ করেই বিশেষ কিছু প্রবলেম দেখা দেওয়াতে তার স্ত্রীর ইচ্ছায় তিনি গিয়ে ওখানে তার স্ত্রীকে নিয়ে স্নান করেন। আর আরেকটা বিশেষ এখানে ব্যাপার আছে, সেটা হলো এই কুণ্ড থেকে জলে স্নান করে উঠে তুমি এই যেসব জামা কাপড় পরে যদি তুমি পুজো দাও, তবে তা না হলে কোনো অসুবিধে নেই। যদি পুজো দাও তাহলে ওই জলে স্নান করার পরে যে জামা কাপড়গুলো গায়ে যত কিছু যা পরা থাকবে, সে একটা সুতো থাকলেও সেটাও ফেলে দিতে হয়। সেটা ওখানে লোক আছে, ওরা নিয়ে চলে যায়। আর তুমি নতুন জামা কাপড় পরে তুমি ওই লোলার্কেশ্বর মহাদেবের পুজো দিলে তোমার চর্মরোগ থেকেও মুক্তি হবে তোমার, তার সাথে সন্তান প্রাপ্তিও হবে এইখানে স্নান করলে। এই লোলার কুণ্ডতে তোমরা যারা সন্তান কামনায় অনেক রকম চেষ্টা করছো, অনেক পুজো করছো, অনেক রকম কিছু চেষ্টা করছো, ডাক্তার দেখাও, তার সাথে এই কাজটা করে দেখো, তোমরা অবশ্যই ফল পাবে। এটা প্রমাণিত সত্য যে এই কুণ্ডে স্নান করলে তাদের নিঃসন্তান দম্পতি সন্তান প্রাপ্তি হয়। আর তাছাড়া যে কোনো মানুষের স্কিনে, এখন প্রায় সকলেরই বিভিন্ন রকম স্কিনের সমস্যা থাকে, এই স্কিনের চর্মরোগ থেকেও মুক্তি পাওয়া যায়। একবার তোমরা যদি কখনো কেউ বারাণসীতে যাও, বা এই লোলার কুণ্ডে যাওয়ার জন্যও যেতে পারো, বারাণসীর বাবা বিশ্বনাথকে দর্শনও করতে পারবে, তার সাথে এই লোলার কুণ্ডে স্নান করে এসো। এটা প্রমাণিত সত্য।
আমার অত্যন্ত পরিচিত আমার প্রিয় এক দাদা, তার কাছ থেকেই এই ঘটনা আমি জেনেছি যে এখান থেকে এই কুণ্ডে স্নান করলে কি হয়। তোমরা একবার বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে একবার এই বেনারসে যাও। যারা বিশেষ করে সন্তান কামনায় চেষ্টা করছো, বা তোমাদের পরিচিত, তোমরা নিজেরা বা তোমাদের পরিচিত যদি কেউ থাকে তাদের জানাও, এই ভিডিওটা শেয়ার করো। সেই স্নান করলে, এই কুণ্ডের জলে স্নান করে পুজো দাও ললাটেশ্বর মহাদেবের, লোলারকেশ্বর মহাদেবের পুজো দাও। দেখবে তোমাদের বাবা বিশ্বনাথের কৃপায় আর ওই লোলারকেশ্বর মহাদেবের কৃপায়, একই তো বাবা মহাদেব, তোমাদের অবশ্যই সন্তান প্রাপ্তি হবে। জয় বাবা বিশ্বনাথ। তোমরা আমার বাড়িতে এই বাবা বিশ্বনাথের এই চিত্র দর্শন করো, বাবাকে প্রণাম করো, নিজেদের মনোবাসনা জানাও, অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার এই ভিডিও দেখছো, দয়া করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।